হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? অনেকদিন পর আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজ হচ্ছে আমার ঠাকুমার বাৎসরিক, মানে আজকের দিনে আমার ঠাকুমা পরলোক গমন করেন, কিন্তু কি করা যায় আর। তো যাই হোক, আজকের দিনটা কি করব না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে যেহেতু সোমবার পড়েছে, তাই জন্য আজকে যে দেখতে পাচ্ছ পুজো দিব একটু পরেই। আজকে ভোলে বাবাকে পুজো দিব, দুধ দুধ দিয়ে আর কি একটু স্নান টান করাবো ঠাকুরকে। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা এখানেই শুরু করা যায়। এখন ঠাকুরকে সেবা দিব, বাবা অনেকগুলো ফুল এনে রেখেছে। আর এই যে এখানে হবে আমাদের কীর্তনের অনুষ্ঠানটা, ঠিক আছে? আর এই যে ঠাকুর গপুকে আমি শয়ন দিয়েছি, একটু বাড়ি ঘুম থেকে উঠাবো। তো চলো পুজোর সময় দেখা। ঘরের অবস্থা খুব খারাপ, ঘরটাও গোছাচ্ছি গাইস। তো ঘর গোছানোর পরেও তোমাদের দেখাচ্ছি। তো গাইস এখানে হচ্ছে ভাই এখন ভাত খাবে, এই যে। আর আমি ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই করছি। তো চলো তোমাদের একটু দেখাই। এই দেখো তেল আনো গরম হচ্ছে। তো চলো ওগুলো দেখার পর হচ্ছে। আর এই দেখো বাবা অনেক সবজি এনেছে, কারণ আজকে বিকালে যেহেতু অনেক রান্না হবে তাই জন্য। আর কি টাটকা টাটকা সবজি দেখতে বেশ ভালো লাগে। যাই হোক, তো এটা ভাজার পর তোরা ফাইনালি আমার পুজো কমপ্লিট। আর তোমরা ভোগ দর্শন করো, ভোগ দর্শন করলেই দুর্ভোগ কাটে। আর এই যে আমার গোপাল, আর আজকে বাবার পুজো হয়েছে। আর যেহেতু সোমবার, পেছনে যে মাও আছে, এই যে সবার পুজো কমপ্লিট। তো চলো এবার আমি একটুখানি যাবো। আর যাই হোক পুরো একদম ঘেমে চুপসে গেছি। যাই হোক কি করা যায়। তো চলো এবার একটু বাইরে যাই, তারপর আবার বিকেলবেলা ব্লগ করবো। আজকে এখন ভালো লাগছে না, তো বিকেলে করে দেখা। ধরো একটুখানি শুয়েছিলাম, তো এই যে এখন একটু কাজ করব। তো চলো দেখি মা কি করছে। এই দেখো সব সবজি টবজি এসে গেছে, একটু পরে খিচুড়ি লাবড়া এসব হবে। আমি মটরশুঁটি ছুলবো। আর এদিকে দেখি মা কি রান্না করছে এখন। মা এখন ডাল ভাজছে আর বাদামটা ভাজছে। তো যাই হোক, তো ওগুলো হওয়ার পর বন্ধুরা ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আর এই যে গোপালের জন্য ড্রেস নিয়েছি, খুব সুন্দর। তো একটু পরেই অনুষ্ঠান হবে, তো আমরা মজা করব, গোপালকে কিছু দিব না তা তো কখনো হয় না, তাই না? তাই জন্য এই যে ড্রেসটা নিয়েছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এই যে এখানে সব আয়োজন ঠায়োজন হচ্ছে। তো চলো এই যে সবাই এসেছে। যাই হোক, তা আয়োজনের পর দেখা হচ্ছে। ওম বিষ্ণু ওম অপবিত্র পবিত্রায় কান্ত রাধাকান্ত দেবী বৃন্দাবনেশ্বরী বিশ্বভান শুদ্ধ প্রণামী দেবী হরিপ্রিয়ে। ওম জয় জগন্নাথ নম, জয় রাধা কৃষ্ণায় নম, গণপতি গণেশায় নম, ওম লক্ষ্মী দুর্বায় নম, বিদ্যাং দেহি মা সরস্বতী নম, সর্বদেবতায় নম, ওম গৌরাঙ্গ মহাপ্রভু নম, নিত্যানন্দ মহাপ্রভু নম, শ্রী অদ্বৈত শ্রীবাস পণ্ডিত আদর্শনা কালস্থ কবিরাজ বল্লভ দেখতে পাচ্ছ বাবা রান্না করছে। ও বাবা হাই করো, দেখতে পাচ্ছ। তো চলো রান্না বানাবো। দেখো একটা বুড়ো এসেছে, আর এই যে আরেক ঢাপা শুয়ে আছে। এখন চলছে কীর্তন। নচেত কেহই কর্ম করিবে না, আর সংসার অচল হইয়া এসে গেছে, কাজেই জ্ঞানীরও কর্ম করিতে হইবে। তো চলো ভগবান কীর্তন আমরা হোক। যদি অল্প। আর এখানে চলছে রান্না বান্নার আয়োজন। তো চলো কীর্তন হচ্ছে আর কি, তো আমি যাবো আবার। তো যাই হোক, এখন আমার একটা বন্ধু এসেছে, চলো তোমাদের সাথে। হরে কৃষ্ণ এসেছে, বাইরে কীর্তন চলছে। তো চলো দেখা হচ্ছে। খিচুড়ি প্রসাদ আমরা পুজো কমপ্লিট। চলো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমাদের পরিবাররা খেতে বসেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার। হাই হাই কর, হাই করো তোমরা। এই দেখো সবাই বসেছে, এই যে মামা বসেছে, এই যে পাশে বাড়ি আঙ্কেলও বসেছে। তো চলো খাওয়া দাওয়া হোক। এই যে গপু সোনাও বসে আছে, এখন সবাইকে দেখছি। চলো। তো বন্ধুরা ফাইনালি আমাদের কীর্তন অনুষ্ঠান কমপ্লিট হলো। তো আর বেশি বকবক করতে পারছি না, আজকের মতন ব্লগটা এটুকুই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর সবাইকে শুভরাত্রি, আজকে এটুকুই, নমস্কার।